যে জিনিসটা আমি তোমাকে দিতে পারবো না। বলল কেন স্বামী গো? আমার মন খানা কাঁদবে, আমার সন্তানের দুঃখ দেখতে পারি না, আমার সন্তানের কষ্ট দেখতে পারি না। আমার সন্তান যখন কান্দে তার থেকে বেশি আমার কলেজা খানা কান্দে, একটু পানির ব্যবস্থা করে দেন। ইমাম হোসেন বলেছিল, বিবি আমার তুমি কি জানো না ইয়াজিদের সৈন্যরা পানি বন্ধ করে দিয়েছে, নবী বংশের ছেলেদের তারা কোনো মতে পানি দেবে না। হাইয়া আলী আসকারা টুকরা টুকরা কান্না আরম্ভ করেছেন বাবা। যাদের কান্না দেখে তাদের চোখে পড়ে থামে না বন্ধুরা, কেঁদে যাচ্ছেন আল্লাহ গো আমার সন্তানকে বাঁচিয়ে না আল্লাহ, আমার ছেলেকে বাঁচাতে পারবো না। বলছেন স্বামী গো আমার মাতার তাজ, আমার সন্তানের জন্য একটু পানির ব্যবস্থা করে দিন। ইমাম হোসেন বলেছিল, বিবি আমার পানি তারা কোনো মতে দেবে না। কথা চলছে বাবা, স্বামী স্ত্রীতে কথা চলছে। আর 7 বছরের বেটি সাকিনা কাঁদতে কাঁদতে চলে আসলো, বাপের হাতখানা ধরেছেন। আব্বা গো, আব্বা গো আমাকে এত পিপাসিত লেগেছে আব্বা, তবু আমি পানি চাইবো না আব্বা। আমার ভাই যখন কাঁদে আমি 7 বছর বয়সে সহ্য করতে পারি না, আমার ভাইয়ের জন্য একটু পানির ব্যবস্থা করে দেন। কত কথা বলবো বাবা। 22 বছরের বেটা জয়নাল আবেদিন জ্বরে জ্বালাতে কাঁপতে কাঁপতে বাপের কাছে হাজির। আব্বা গো আমার ভাইয়ের জন্য অল্প পানির ব্যবস্থা করে দিন আব্বা। ইমাম হোসেন বলেছিল, বাবা জয়নাল আবেদিন রে, তোমরা বারবার করে আমাকে বলছো দাদা, কিন্তু হয়তো তারা পানি দেবে না, আমাদের যত তারা পানি বন্ধ করে দিয়ে নাই। ওরে যুবকেরা রে, বসে মরণের দিনে ওই কারবালার ঘটনা শুনলে বাবা চোখের পানি ধরে রাখা যাবে না। বাচ্চা বাচ্চা ছেলেরা নিজের আত্মাকে বলছে না, আত্মা তো একটু পানির ব্যবস্থা করে দেব। সাকিনা বলছেন, আব্বা গো আমাকে পিপাসিত লেগেছে, আমি পানি নেব না। বলে বেটি সাকিনা রে, ইমাম কি বলে ওই ইয়াজিদের সৈন্যরা পানি দেবে না। সাকিনা কাঁদতে কাঁদতে বলেছিলেন, আব্বা গো জানি না, আমার ভাইকে একবার তাদের সামনে নিয়ে যান। আমার ভাই যখন ছটফট করবে, কাউরি দিলে একটু ময়া হবে, দয়া হবে, তখন হয়তো হালকা পানি দেবে। আব্বা গো আমার ভাইয়ের চেহারা দেখলে বাঘের দিল পর্যন্ত গলে যাবে, আমার ভাইয়ের চেহারা দেখলে পাথর পর্যন্ত গলে যাবে। এই বাচ্চা ছেলের কান্না কেউ সহ্য করতে পারবে না। আব্বা গো আমার ভাইকে একবার বুকে করে নিয়ে যান। ওই শয়তানদের সামনে যখন ছটফট করবে, কাউরি না কাউরি দিলে ময়া দয়া হবে, তখন হয়তো পানি দেবে। বেটি সাকিনাকে বুকখানা জড়িয়ে ধরেছে, ওরে বেটি সাকিনা তোমরা চোখের পানি ফেলিও না, তোমরা নবী বংশের ছেলে, তোমরা কাঁদিও না, আমি সব কথা করিব, তোমাদের চোখের পানি দেখতে পারবো না। ওরে যুবকেরা, অবসরীরা, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইমাম হোসেন বলছেন, দেখো বেটা জয়নাল আবেদিন, ওরে বেটি সাকিনা, ও আমার বিবি, যখন তোমরা বারবার করে বলছো, তবে দাও একবার আমাকে আলী আসকারকে আমার কোলে দাও, আমি একবার নিয়ে যাই, তবে হয়তো তারা পানি দেবে না। আব্বা গো, আব্বা আব্বা একবার নিয়ে যান আব্বা, আমার ভাইয়ের কান্না যে দেখতে পাই। আমার ভাই আলী আসকার যখন কান্দে, খিমার মধ্যে মনে হচ্ছে সবাই হাহাকার হয়ে গেছে। 6 মাসের বালকের কান্না দেখে কেউ সহ্য করতে পারে না। সাকিনা বলছেন, আপনি একবার নিয়ে যান। ইমাম হোসেন বলল,
ওগো বিবি আমার, বেটাকে আমি নিয়ে যাব, তবে ওই ঘরের মধ্যে তুমি যাও, আর একটা 7.5 কেজি ওজনের চামড়ার কলসি রাখা আছে, ওই কলসিটা এনে আমাকে দাও। বাবা গো গেল, আর ওই চামড়ার কলসিটা এনে ইমাম হোসেনকে দিল। এক ঘরে চামড়ার কলসি, আর এক ঘরে নিয়েছেন বাবা বেটা আলী আসগারকে। আর বলছেন বিবি আমার, আমাকে বিদায় দাও, আমি যাব ফোরাত নদীর পানি আনার জন্য। বাবা গো আলী আসগারকে যখন বিদায় দিচ্ছেন গো বাবা, সবাই যেন খিমার মধ্যে ঝরঝর ঝরঝর করে কাঁদে, সবাই চোখের পানি ফেলে। আলী আসগারের মা বেটাকে বিদায় দিচ্ছেন বাবা, ইমাম হোসেন বেটাকে নিয়ে একটু শুধু আগিয়ে গিয়েছে, মায়ের মনে সন্দেহ হয়ে গেল, মায়ের জুবান থেকে একটা কথা বেরিয়ে গেল, যাস না রে বাপ আলী আসগার কারবালার ময়দানে, যাস না রে বাপ আলী আসগার কারবালার ময়দানে, কচি বুকে মারবে রে তীর, কচি বুকে মারবে রে তীর, সইবি রে বাপ কেমনে। মা বলতে থাকলো, আর বেটা আলী আসগারকে নিয়ে চলতে থাকলো। বাবা গো ইমাম হোসেন যেমনই বেটাকে বুকে করে নিয়ে ওই পৌঁছে গেল ফোরাত নদীর ধারে, ওই যুদ্ধের ময়দানে। ইবনে সাদ বলল, মরে তোরা কে আছিস রে? ইমাম হোসেন চলে এসেছে, তাকে পানি দেওয়া যাবে না। ইমাম হোসেন বলল, দাঁড়াও, ওরে এজিদের সঙ্গে একটু দাঁড়াও। ভাই, আমি তোমাদের সঙ্গে মারামারি করতে আসি, তোমাদের সঙ্গে যুদ্ধ করতে আসিনি ভাই। আচ্ছা বলো, আমি তোমাদের দোষ করেছি? আমার এই 6 মাসের বেটাকে তোমাদের কোনো দোষ করেনি ভাই। একটু আমার বেটার জন্য পানি দিয়ে দাও, আমার বেটা দেখছো ছটফট করছে। ইমাম হোসেন কথা বলছে, আর 6 মাসের বেটা বাপের কোলে লাফাচ্ছে। বললো, একটু পানি দিয়ে দাও। তারা বলল, না, কোনো মতে আমরা পানি দেব না। ইমাম হোসেন বলল, দেখো ভাই, আমার কাছে নেজা নাই, ঢাল নাই, ফারসা নাই, বল্লম নাই, তরবারি নাই, আমি তোমাদের সঙ্গে আজকে মারামারি করব না, একটু পানি দিয়ে দাও। তারা বলল, না, পানি দেব না। ইমাম হোসেন বলল, যখন ঠিক আছে, তোরা পানি দেবে না। বাবা গো ইমাম হোসেনের জালালি চলে আসলো। ইমাম হোসেন তখন বলেছিল, ওরে ইয়াজিদের সৈন্যরা, আমি হলাম নবী বংশের ছেলে, এখনই যাব ফোরাত নদীতে, কে মায়ের দুগ্ধ পান করেছে, আমাকে বাধা দিয়া দেখা। ওই ইমাম হোসেন বলছেন, বেটা তুমি আমার ঘরখানা মজবুত করে ধরে নাও। বেটা, আপা কেন? বলে এই জন্য। আপা কেন? বলে এই জন্য আমি এখন ঘোড়া চালাবো, যেই মতো ঘোড়া চালাতে হয়। বাবা গো, বেটা ঘরখানা মজবুত করে ধরে নিয়েছে না। আর ইমাম হোসেন বললো, বলবে আর দেরি করে না, তাড়াতাড়ি করে আমাকে ফোরাত নদীতে পৌঁছায়া দেয়। ওই বুলবুল বাবা আগে দেখলো, ডানে দেখলো, বামে দেখলো, পিছনে দেখলো, সামনে দেখছেন 5,000 সৈন্য। ওই 5,000 সৈন্যর বুকের উপর দিয়া চিরতে ধরতে গিয়া ফোরাত নদীতে নেমে গেল। জন্য পানি আনার জন্য এসেছে, কিন্তু বেটার চোখের দিকে দেখে না।
বেটার দিকে দেখে না, ইমাম হোসেন শুধু ওই দুলদুলের দিকে দেখছেন। বাবা দুলদুলিয়া তো জোরে এসেছে, দুলদুলের গোটা শরীর দিয়ে যেন ঘাম বের হচ্ছে। ইমাম হোসেন বলল, ওরে দুলদুল রে, এই পানি আমাদের জন্য মানা, আমার সন্তানদের জন্য মানা, কিন্তু তোর জন্য মানা নাই রে দুলদুল। আমি তোর লাগামটা ছেড়ে দিলাম, যত পারবি তুই আশুধা করে ঠান্ডা পানি পান করে নে। যেমনই বাবা গো ওই দুলদুলের লাগামটা ছেড়েছে, দুলদুল বাবা গো ঠান্ডা পানিতে মুখটা চুবাইয়া দিয়েছে, এখন পর্যন্ত পানিতে টান মারে না, কানটা খাড়া করে দিয়া বাপ বেটার কথা শুনছে। হালিয়াসকার নিজের ভাষাতে বুঝাতে চাইছেন, আব্বা গো, আব্বা গো তাড়াতাড়ি করে পানি পান করিয়ে দেন আব্বা। ইমাম হোসেন বলেছিল, বেটা ওরে বেটা রে, আচ্ছা আগে বলো বেটা, যখন তোমাকে পিপাসিত লেগেছিল বেটা, সর্বপ্রথম কার কাছে পানি চেয়েছিলে বেটা? আব্বা গো আমি সর্বপ্রথম আমার মার কাছে পানি চেয়েছিলাম। বললো, বেটা আলিয়াসকার রে, এখন যদি তোমাকে আমি পানি পান করিয়ে দিই আর এই কলসিতে পানি যদি ভরে নিয়ে যাই বেটা, তবে তোমার মা কাকে পানি পান করাবে? বেটা রে আর 5টা মিনিট সময় দাও, আমি কলসিতে পানি নিয়ে তোমার মাকে দেব, আর তোমার মায়ের কোলে চেপে তুমি অসুধা করে পানি পান করবে। হালিয়াসকার বুঝে গেল, আল্লাহ আমি এত দূর আসা পর্যন্ত আমার হুলকুমে পানি গেল না, বুঝি দুনিয়ার পানি আর আমার নসিবে নাই। হালিয়াসকার বলছেন, আব্বা গো, ওগো আব্বা, যখন আমাকে পানি পান করাবেন না আব্বা, আমার চোখে মুখে একটু পানি ছিটা মেরে দিন। ধোঁয়া এত জোরে চলেছে, মরুভূমির বালিগুলো আমার চোখে মুখে পড়ে গেছে। বেটা কথা চলছে বাবা। ইমাম হোসেন ওই যেন চামড়ার কলসিতে পানি ভর্তি করে নিয়েছেন, এক ঘরে বেটা আলিয়াসগারকে, আগে এক ঘরে নিয়েছে চামড়ার কলসি খানা। ওই বেটা আলিয়াসগার বাপের কোলে লাফাচ্ছে আর বাবা কলসির দিকে চেয়ে আছে, খিমার মধ্যে কখন যাব, আমি মায়ের কোলে চেপে পানি পান করব। মা গো নসিবে কি ঘটে গেল মা? যেমনই বাবা গো ইমাম হোসেন দুলদুলের লাগামটা টান দিয়া বাপটা চাপতে যাবে, বলছে, দুলদুল রে আমাদের তাড়াতাড়ি করে খিমাই পৌঁছায়া দে। ওই দুলদুল বলেছিলেন, ওগো মা ফাতেমার বেটা, আমাকে যতক্ষণ পর্যন্ত ক্ষমা করবে না আপনাদের বাপ বেটাকে আমি খিমাতে পৌঁছাবো না। ইমাম হোসেন বলল, ওরে দুলদুল রে, তুই এমন কোন দোষ করেছিস রে দুলদুল যে তোকে ক্ষমা করবো? ওই দুলদুল কাঁদতে কাঁদতে বলেছিলেন, ওগো মা ফাতেমার বেটা, আমি একটা বিশাল বড় অন্যায় করে ফেলেছি। বলল, কি অন্যায়? বলে, হুজুর যাকে পানি পান করার জন্য আমি 22,000 সৈন্যর বুকের ওপর দিয়ে ছুটে আসলাম, ওই আলিয়াসকারের হুলকুমে পানি গেল না, আর আমি দুলদুল ঠান্ডা পানিতে মুখটা চুবাইয়া দিয়েছি, এটা আমি বিশাল বড় অন্যায় করে ফেলেছি। তবে হুজুর খোদার কসম, আমি এক ফোঁটাও পানি আমার হুলকুমে আমি ধরি না, যার জন্য আমি ছুটে আসলাম 22,000 সৈন্যর বুকের ওপর দিয়া, তার হুলকুমে পানি গেল না, আমি দুলদুল কেমন করে ঢক ঢক করে পানি পান করবো? ইমাম হোসেন বলেছিলেন, আল্লাহ গো রব্বুল আলামিন, আল্লাহ গো আমার দুলদুলের এত বুদ্ধি দিয়েছো আল্লাহ, কিন্তু ইয়াজিদের সৈন্যদের কোনো বুদ্ধি নাই। বাবা গো ইমাম হোসেন বলল, দুলদুল রে আমি তোমাকে ক্ষমা করে দিলাম রে দুলদুল। বাবা গো ক্ষমা করে দিয়া ইমাম হোসেনে যেন চামড়ার কলসি খানা ঘাড়ে লটকায়া নিয়েছে বাবা। বাবা চেপে গেছে, আলিয়াসগার মায়ের কোলে চেপে পানি পান করবে। উঠেছে ওইদিকে ইবনে সাদ যারা তীর চালাতে জানতো ওই রকম লোককে হায়ার করে রেখেছিল। ওই ইবনে সাদ বলল, ওরে তীর আন্দাজে
আর দেরি করো না, আর দেরি করো না, তুমি এখনই একখানা তীর চালাও। বললো কাকে মারবো? বললো এত জোরে তীর চালাও ওই তীরখানা ইমাম হোসেনকে না লাগে, ঘোড়াকে না লাগে, আলী আসগরকে না লাগে, ওই তীরখানা গিয়া সোজা ওই চামড়ার কলসিতে যেন লেগে যায়। তীর আন্দাজ করলেন, ওই ইমাম হোসেন তোমার দোষ করেছে, ঘোড়া তোমার দোষ করেছে, এই চামড়ার কলসিতে কেন মারবো? বলে এই জন্য চামড়ার কলসিতে মারো, এখন যদি ওই চামড়ার কলসিতে পানি ভর্তি করে খিমাতে নিয়ে যাই, তবে ওই কলসির পানি আলী একবার পান করবে, ওই কলসির পানি আলী আসগর পান করবে, আবুল কাসিম পান করবে, সাকিনা পান করবে, আওনো মোহাম্মদ পান করবে। আর তারা যদি পানি পান করে না, তবে আমাদের একটা কেউ জিন্দা রাখবে না। যেমন করে হোক না কেন ফোরাত নদীর পানি নিয়ে যেতে দেব না। বাবা এত জোরে নিশানা করেছে, এত জোরে নিশানা করেছে বন্ধুরা, বাবা নিশানা করে বাবা গো চালিয়ে দিয়েছে গতি বেগে তীরখানা। বাবা গো এত জোরে চালিয়েছে ওই তীরখানা গিয়া যেন বাবা লাগবি তো লাগা, এ বাবা হোসেনকে লাগলো না, ঘোড়াকে লাগলো না, আলী আসগরকে লাগলো না, ওই তীরখানা গিয়া সোজা চামড়ার কলসিতে লেগে গেল। যেমনই বাবা গো লেগে গেছে, একটা মুখ বাঁধা ছিল আর নিচের দিকে একটা মুখ চালু হয়ে গেল। কলসির পানি খানা টস 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 করে যেন বাবা ওই নদীতে ঝরতে লাগলো, নদীতে পড়তে লাগলো। 6 মাসের বেটা আলী আসগর বাপের কোল থেকে দেখছে, মার কোলে চেপে যে পানিটা, সেই পানিটা তো পড়ে গেল, এখন মায়ের কোলে চেপে আমি কি পান করব? বলছেন আব্বা গো, ও গো আব্বা, সমস্ত পানি পড়ে গেল আব্বা, আমি এখন কি পান করব গো আব্বা? ইমাম হোসেন বলেছিল দাদা রে, যখন পানি পড়ে গেল দাদা, তবে তুমি চিন্তা করো না, এখনই তোমাকে আমি পানি পান করিয়ে দেব। বাবা ইমাম হোসেন পানি নিয়েছেন বাবা হাতে বেটার মুখে দেওয়ার জন্য। যেমন বাবা গো ওই বেটাকে নামাতে যাবে, ওই দিকে ইবনে সাদ বলে উঠলো, ওরে তীরন্দাজ এবার তুমি একখানা তীরকে চালাও। বললো কাকে মারবো? বললো ওই তীরখানা এত জোরে চালাও, এত জোরে চালাও ওই তীরখানা ইমাম হোসেনকে না লাগে, ঘোড়াকে না লাগে, ওই তীরখানা গিয়া সোজা 6 মাসের বালক আলী আসগরের হুলকুমে যেন লেগে যায়। তীরন্দাজ বলল, ও গো ইবনে সাদ, আমি মানুষ তো বহু মার্ডার করেছি, কিন্তু এই ছোট শিশুকে কেমন করে মার্ডার করব, কেমন করে তীর চালাবো? তোমাদের দোষ ঘোড়া করেছে, ইমাম হোসেন করেছে, এই 6 মাসের বালক তো তোমাদের কোনো দোষ করেনি, কেন তুমি মারবে বলো? বললো ওরে তীরন্দাজ রে, আমি তোমাকে হায়ার করে ডেকেছি, আমি মারতে বলছি, তোমাকে মারতে হবে, তবে তীরন্দাজ এক কাজ করো, তুমি প্লেন তীরখানা চালাবে না, যে তীরখানা চালাবে ওই তীরখানা যেন বিষে চুবায়া না, হীরার হিরো চূর্ণ জহরে চুবায়া না, আর চুবায়া যেন তীর চালাও। বাবা গো
যেমনই বাবা ওই আলী আসগারের দিকে নিশানা করে বাবা ওই তীরন্দাজ তাদের তীর বাবা কখনো নিশানা মিস্টেক হতো না, যাকে মারবে বাবা তাকে লেগে যাবে। ওই তীরন্দাজ আলী আসগারকে নিশানা করে এত জোরে বাবা চালিয়ে দিল, এত জোরে চালিয়ে দিল ওই তীর খানা গিয়া সোজা লাগবি তো লাগ, ইমাম হোসেনকে লাগলো না, ঘোড়াকে লাগলো না, ওই তীর খানা গিয়া 6 মাসের বালক আলী আসগারের হুলকুমে ঢুকে গেল। যেমনই হুলকুমে ঢুকে গেছে মা আলী আসগার বাপের কোলে যেন একবার আব্বা বলে ডেকেছে, আর সারা জীবনের মতো ঘুমিয়ে গেল। আর হুলকুম দিয়ে গোল গোল করে রক্ত বের আলী আসগার বাবা হুলকুম থেকে রক্ত, ইমাম হোসেনের হাতে যেন পানি ছিল। আলী আসগারের এক ফোঁটা রক্ত বাপের যেন এই হাতে পড়ে গেল। ইমাম হোসেন পানি খানা ফেলে দিয়ে ভাবছেন, আল্লাহ জানি না আমার বেটা এতক্ষণ ছটফট করছিল, আল্লাহ এখন আমার ঘরে কেন আরামে ঘুমিয়ে গেছে। ইমাম হোসেন বেটাকে ঘাড় থেকে নামায়া যেমনই সামনে দিকে দেখেছেন বাবা দেখছেন আলী আসগার আছে গো, আলী আসগারের হুলকুমে তীর ঢোকা, গল গল করে রক্ত যেন ঝরছে। ইমাম হোসেন বেটার তীরখানা টান দিয়েছে বাবা গো, আরো যেন তীরখানা বেরিয়ে আসতে নাই, গল গল করে রক্ত শুরু হয়ে গেল। ইমাম হোসেনের সাদা জামা যেন রঙে গেল বাবা গো। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বেটার এই রক্ত দেখে কোন বাপ সহ্য করতে পারবে, কোন মা সহিতে পারবে না, কোন বাপ সহ্য করতে পারবে না। ইমাম হোসেন বেটাকে বুকখানে নিয়েছেন, আল্লাহ গো ওরে বেটা আলী আসগার রে, আর দুনিয়ার পানি তোমার নসিবে জুটলো না রে বেটা, তোমার জন্য হাউজে কাউসারের পানি নসিবে জুটলো বাবা গো। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বেটাকে ঘাড়ে করে নিয়েছেন, গামছা দিয়ে ঢেকে নিয়েছেন বাবা। তবে ইমাম হোসেন এক ফোঁটাও চোখের পানি ফেলে না। যদি আল্লাহ আমি আজকে চোখের পানি ফেলি তবে ইয়াজিদের সৈন্যরা কত ঠাট্টা করবে, কত মজা করবে, আমি চোখের পানি ফেলবো না। মনের ব্যথা মনে রেখে নিয়েছেন বাবা, মনের ব্যথা মনে লুকায়া সেদিনকার দৃশ্যটা কেমন ছিল বাবা আল্লাহ পাকই ভালো জানে। ওই অবস্থায় ইমাম হোসেন দুলদুলে চেপে গেল, ওরে দুলদুলে এবার আমাদের তাড়াতাড়ি করে খিমায় পৌঁছায়া দে। ওরে দুলদুল যেন বাবা চলতে আরম্ভ করেছে। ও চলতে লেগেছে বাবা ওই দিকের বাড়ির ঘটনা শুনুন। খিমার মধ্যে সাকিনা ভাইকে পাঠিয়েছিল পানি পান করার জন্য, রাস্তার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন আল্লাহ আমার ভাই কখন আসবে। জয়নাল আবেদিন রাস্তার ধারে দাঁড়িয়ে দেখছেন বাবা, সাকিনা দাঁড়িয়ে দেখছেন, আলী একবার দাঁড়িয়ে দেখছেন, আবুল কাসিম দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন আমার আব্বা কখন আমার ভাইকে নিয়ে আসবে। বাবা গো সাকিনা দূর থেকে দেখছে ঘোড়া উড়িয়ে ইমাম হোসেন চলে আসছে। সাকিনা খুশি হয়ে গেল, খুশি হওয়ার সঙ্গে সঙ্গে মার বুকে লেগে গেছে। মা গো মা আজকে আমি অনেক খুশি হয়েছি মা, মা গো আমি জানি মা আমার ভাইকে তারা পানি দেবে মা। আরে বেটি
তোর ভাইকে পানি দিল না তুই কি করে বুঝলি বল? সাকিনা বলছেন, মা যাওয়ার সময় দেখলেন মা আমার ভাই আমার বাপের কোলে ছটফট করছিল, লাফাচ্ছিল মা, কিন্তু আসার সময় দেখা যাচ্ছে আমার ভাই আমার আব্বার কোলে আরামে ঘুমিয়ে গেছে। তার মানে পানি পান করেছে মা, পানি পান করে ঘুমিয়ে গেছে। ওরে বেটি সাকিনা, একবার তোমার ভাইকে আসতে দাও, আমার বেটাকে আসতে দাও। আমি মা একবার বেটাকে বুকখানে জড়িয়ে ধরে সান্ত্বনা দেব, আদর করব। বাবা গো, ইমাম হোসেন যেমনই কাছাকাছি হলো, সাকিনা বলছেন, আব্বা গো আমি জানতাম আমার ভাইয়ের চেহারা বাঘে দেখলে বাঘের দিল পর্যন্ত গলে যাবে, আমার ভাইয়ের চেহারা দেখলে পাথর পর্যন্ত গলে যাবে, আমার ভাইয়ের চেহারা দেখলে পাহাড় পর্যন্ত গলে যাবে। আমি জানতাম আমার ভাইকে পানি দেবে। কথা চলছে, বিবি সাহেবা এসে বলছেন, স্বামী গো আমার বেটাকে একবার বুকখানে জড়িয়ে ধরবো, একবার সান্ত্বনা দিব। হাই রে মা, বেটাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলল, স্বামী গো একবার আমার কোলে দিয়ে দাও। ইমাম হোসেন বলল, বিবি রে তোমাকে একটা কথা বলে দিলে বিবি, আমার বেটা তোমার বেটা আলিয়াসগার এমনই পানি পান করেছে আর কখনো তোমার কাছে পানি চাইবে না, আর আর কখনো তোমার কাছে পানি চাইবে না। স্বামী গো একবার আমার কোলে দিয়ে দাও, একবার বেটাকে বুকখানে জড়িয়ে ধরি। ইমাম হোসেন দুলদুল থেকে নেমে গেল, বাবা গো যেমনই দুলদুল থেকে নেমে গেছে, বেটাকে নিয়ে বিবির সামনে রেখেছেন। বাবা যেমনই রাখতে নাই, ওই গামছা খানা যেন বেটার হুলকুম থেকে উড়ে গেল, আর মায়ের দুই নয়নে বেটার হুলকুম খানা দেখে নিল। যেমনই দেখতে নাই বাবা আলিয়াসগারের মা দাঁড়িয়ে থাকতে পারলেন না, জমিনে যেন পড়ে গেছে। ওইদিকে সাকিনা গড়াগড়ি দিচ্ছে, জয়নাল আবেদিন গড়াগড়ি দিচ্ছে, আলী আকবর গড়াগড়ি দিচ্ছে, মোহাম্মদ গড়াগড়ি দিচ্ছে, সবাই দাঁড়ে দাঁড় হয়ে কান্দে। ইমাম হোসেন বলল, আল্লাহ গো জানি না আমার বেটা কান্দে বেটি কান্দে, কিন্তু যেই মা 9 মাস 10 দিন ধরে গর্ভে রেখেছে আমার বিবি কেন কান্দে না? বিবিকে নড়াচ্ছে রে বাবা, বিবি আছে আলিয়াসগারের মা আছে, কিন্তু বাবা দাঁতি লেগে গেছে, বিবি দাঁতি লেগে গেছে। বাবা গো দাঁতি যখনই লেগে গেছে, ইমাম হোসেন বলছেন, আল্লাহ গো আমার বেটাকে হারিয়ে দিলাম, হয়তো আল্লাহ আমার বিবিকেও হারিয়ে দেব। বাবা গো থরথর করে কাঁদতে আরম্ভ করেছেন সবাই যারে যার হয়ে। ইমাম হোসেন সবাইকে সান্ত্বনা দিচ্ছে, কাঁদো না। আল্লাহর দরবারে হাত তুলে বলছেন, আল্লাহ গো আমার বিবিকেও বাঁচাতে পারবো না। আমার আল্লাহ বলছেন, হোসেন তুমি চিন্তা করো না, তুমি চিন্তা করো না, তোমার পবিত্র হাতখানা তোমার বিবির চেহারাতে বুলিয়ে দাও, আমি আল্লাহ তোমার বিবির দাঁতি খুলে দেব। যেমনই বাবা গো ইমাম হোসেন বিবির মাথায় হাত বুলিয়েছে, সঙ্গে সঙ্গে দাঁতি খুলে গেল। আর যেমনই দাঁতি খুলতে নেয়, বেটাকে মুখখানে যেন জড়িয়ে ধরে, বেটাকে বুকখানে জড়িয়ে ধরে নিয়েছে। আল্লাহ গো আমার বেটাকে কে এত দুরাচার মেরে দিয়েছে? ও মামা হোসেন বেটাকে নিয়ে খিবার মধ্যে গেল, ও মামা হোসেন বেটাকে নিয়ে গেল নদীর ধারে, একটু পানি দাও না ভাই আলিয়াসগারে। ও বেটাকে নিয়ে মামা হোসেন গেল
নদীর ধারে একটু পানি দাও না ভাই আলিয়াস গারে তীর খেয়ে আলিয়াস গার হিলে দোলে না তীর খেয়ে আলিয়াস গার হিলে দোলে না তারা পানি দিল না ও তারা পানি দিল না ইমাম হোসাইনের হস্ত ধরে কান্দে সাকিনা আপা ছেড়ে জগনা ও আপা রেখে জগনা ইমাম হোসাইনের হস্ত ধরে কান্দে সাকিনা আপা ছেড়ে জগনা ও আপা রেখে জগনা তাকে নিয়ে বাবা হোসেন খিমার মধ্যে গেল আপন কোল হতে স্বামী বিবির কোলে দিল ও তাকে নিয়ে বাবা হোসেন খিমার মধ্যে গেল আপন কোল হতে স্বামী বিবির কোলে দিল বিবি বলে আর কত কাল সইব যন্ত্রণা বিবি বলে আর কত কাল সইব যন্ত্রণা আর তো প্রাণে সহে না ও স্বামী প্রাণে সহে না ইমাম হোসাইনের হস্ত ধরে কান্দে সাকিনা আপা ছেড়ে যেও না গো আপা রেখে যেও না অনবে পাকের বাগের খানা মাথায় বাঁধিল সেরে খোদার তরবারি হাতে জমিল অনবে পাকের বাগের খানা মাথায় বাঁধিল সেরে খোদার তরবারি হাতে জমিল চাচা আমার থাল নিয়ে হলো রওয়ানা চাচা আমার থাল নিয়ে হলো রওয়ানা আপা ছেড়ে জগনা গো আপা রেখে জগনা ইমাম হোসাইনের হস্ত ধরে কান্দে সাকিনা আপা ছেড়ে জগনা গো আপা রেখে জগনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা বাবা গো ইমাম হোসেন বাবা সবাইকে সান্ত্বনা দিচ্ছে তোমরা কান্দিও না কপালে যেটা লেখা আছে সেটা হবে বাবা গো সেদিন সবুরের পাহাড় হয়ে ইমাম হোসেন দাঁড়িয়ে দাঁড়িয়ে সান্ত্বনা দিচ্ছে 10ই মুহররমের দিনে যেদিন আপনারা লাঠি খেলাখুলি করেন বাবা সেদিন ইমাম হোসেন বাবা গো দুঃখের পাহাড় হয়ে দাঁড়িয়ে আছে সবুরের পাহাড় হয়ে দাঁড়িয়ে আছে বাবা গো এই দিকে কোনো মা যদি সন্তানের অবস্থা দেখে কোনো মা নিজে সহ্য করতে পারবে না মা যেন ডুবরে ডুবরে কেঁদে ফেলবে আলী আসগারের মা বেটাকে বুকখানে জড়িয়ে ধরেছেন আল্লাহ গো আমার বেটাকে বাঁচানো গেল না সাকিনা কাঁদতে কাঁদতে চলে আসলো মা গো মা একবার ভাইকে আমার বুকখানে দিয়ে দাও মা একবার বুকখানে দিয়ে দাও মা একবার আমি ভাইকে আদর করে নিব মা সাকিনা বুকে নিচ্ছে ওইদিকে জয়নাল আবেদিন বুকে নিচ্ছে সবাই কোলে নিচ্ছেন আর কাঁদছেন বাবা ও যুবকেরা রে ইমাম হোসেন দেখলো বেটা আলী আসগার যদি খেমাতে থাকে তবে সবাই জানে যার হয়ে কাঁদবে আমি বেটাকে রাখবো না আমার বেটার জন্য কারবালায় কবর তৈরি করব আর আমার বেটাকে ওই কারবালায় দাফন করব ইমাম হোসেন
বেটাকে নিয়েছেন বাবা, আর বলল ও আমার বিবি, ও গো ছেলেরা, ও গো আমার আহলিয়ারা, এক কাজ করো, আমার বেটা আলিয়াসগারকে দিয়ে দাও, আমি নিয়ে যাব, আর আমার বেটাকে আমি দাফন করব। বাবা গো আলিয়াসগার, আপনারা ভালো করে জানেন বাবা, ছেলেদের কাফন লাগে 3 খানা, আর মা বোনদের কাফন লাগে বাবা 5 খানা। বাবা আদম দিয়েছিল 3 খানা, আর মা হাওয়া দিয়েছিল 5 খানা। এই সুন্নাত আমরা পালন করে যাই। বাবা গো টাকা পয়সা বাড়িতে যতই থাক না কেন, ওই টাকা বাড়িতে থেকে যাবে, ব্যাংকে থেকে যাবে, ঘরে থেকে যাবে, কিন্তু বাবা গোর সাথে 3 খানা কাফন যাবে। ও যুবকেরা, আমি বলবো বাবা গো আলিয়াসগারের মহব্বতে এখন আলিয়াসগারকে কবরে রাখা হবে, তবে 3 খানা কাফনের জন্য আমি 3টা খোদার বান্দাকে বলবো মাত্র 1000 করে টাকা, যদি পারেন বাবা তবে আলিয়াসগারের মহব্বতে মাত্র 1000 টাকা দিয়ে বাবা গো একটু সেই দুয়াতে শামিল হয়ে যাবেন। ইমাম হোসেন বেটাকে কবরে রেখে দিয়া আলিয়াসগারের জন্য দোয়া করবেন বাবা। বাবা গো সেই ইসলামকে বাঁচানোর জন্য ইমাম হোসেন বাবা কারবালার প্রান্তরে শহীদ হবেন। ও যুবকেরা, যদি পারেন বাবা তবে 1000 করে টাকা আমি 5টা খোদার বান্দার কাছে শুধু 1 খানা করে কাফনের জন্য চাইব। যদি পারেন বাবা তবে একটা খোদার বান্দা একটু মিডিল জায়গা থেকে হাত তুলুন, আমি 1 কাফনের জন্য আমি ওই 1000 টাকা আলিয়াসগারের মহব্বতে দিলাম। হবে না ভাই? 1000 টাকা কাফনের জন্য, এই কাফন ছাড়া কিছু যাবে না ভাই। আমি বলবো একটা কোন খোদার বান্দা আছে 1000 টাকা 3 খানা কাফনের জন্য দিতে পারবেন ভাই? আমি জানি এই কাফন ছাড়া সঙ্গের সাথী কিছু হবে না ভাই। আমি একটা খোদার বান্দার কাছে মাত্র 1000 টাকা আলিয়াসগারের মহব্বতে ভাই যদি পারেন একটা করে যোগ্য টাকা একটু মিডিল জায়গা থেকে হাত তুলুন। মৌলানা সাহেব, আমি আলিয়াসগারের মহব্বতে 1000 টাকা আমি দিলাম 3 খানা কাফনের জন্য। হবে না ভাই? টাকা পয়সা ধন দৌলত গাড়ি বাড়ি কিছু যাবে না ভাই। ওই যে একটা হাত তুলেছেন সামনে, নাকি কে দিয়েছে? কে? আচ্ছা, একটা হাত তুলেছেন, সুবহানাল্লাহ। দেখেন ভাই, মহব্বত আছে, ভালোবাসা আছে। যারা সত্যিকারী আলিয়াসগারকে ভালোবাসে, আহলে বাইতের ছেলেদেরকে ভালোবাসে, তারা কখনো পিছিয়ে থাকবে না ভাই। এই যে এক চাচা, কি নাম চাচা? আব্দুল খালেক সাহেব 1000 টাকা দিয়েছেন আলিয়াসগারের মহব্বতে। সুবহানাল্লাহ। একটু আব্দুল খালেক সাহেবের জন্য দোয়া করব, আজকে সবারই জন্য দোয়া করব ভাই। তবে আমি দোহাই দিয়েছি 1000 করে টাকা 3 খানা কাফনের জন্য ভাই। খোদার কসম, আজকে 3 খানা কাফনের জন্য আপনি 1000 টাকা দিবেন। আব্দুর রাকিব সাহেব উনি দিয়েছেন 3 খানা কাফনের জন্য 1000 টাকা। এই যে এক চাচা আমার আরো দিয়েছেন 1 খানা কাফনের জন্য 1000 টাকা। দুঃখ সে 2500 টাকা 2500 টাকা দিয়েছেন, 500 টাকা নগদ, 2000 টাকা বাকি। দুঃখ সে, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। ভাইকে বিরক্ত হবে না, মাত্র 3টা মিনিট সময় নেব, তারপরে কি হচ্ছে কবরে গিয়ে সেটা ঘটনা বলবো ভাই। জমশেদ সাহেবের পরিবার 700 টাকা দান করেছেন। হাফিজুর রহমান সাহেব উনি দিয়েছেন 3 খানা কাফনের জন্য। এ ভাই, 3 খানা কাফন ছাড়া কিছু যাবে না। একটু দিলে হাত রাখেন ভাই, 3 খানা কাফন ছাড়া সাথে কিছু যাবে না ভাই। এই 3 খানা কাফনের জন্য এই যে একটা ছোট্ট ছেলে একটা চাঁদের আংটি দিয়েছেন 3 খানা কাফনের জন্য। হাফিজুর রহমান সাহেব উনি দিয়েছেন 1000 টাকা। বাবা গো, 4টা খোদার বান্দার কাছে পেলাম, 5টা খোদার বান্দার কাছে চেয়েছিলাম ভাই, পিছন থেকে একটা কি হবে না ভাই? মাত্র 1000 করে টাকা, আমি বেশি দেব না। সুবহানাল্লাহ। জারদি সালাম সাহেব 2000 টাকার বাটা। সুবহানাল্লাহ। চাইছি 1000, পাইছি 2000, এবার 2000 চাই, মনে হয় 4000 পাবো। কি নাম তো? সুবহানাল্লাহ। 551 টাকা দিয়েছেন। আর জারদিস সাহেব কি বলে, কি নাম বলে? জারদিস সাহেব না মনে হয়, কি বলে আপনার 2000 টাকা দিয়েছেন। সুবহানাল্লাহ। কাফনের জন্য দিয়েছেন। বাবা গো, মাগো, মা আজকে মা বোনদের কাফন লাগে মাগো, মাত্র 5 খানা মাগো। 5 খানার জন্য আমি 500 করে টাকা আমি 5টা মার কাছে চাইবো। মা, এই 5 খানা কাফনের জন্য 500 করে টাকা। একটু 5 মিনিটের মধ্যে 3 মিনিটের মধ্যে আপনারা তাড়াতাড়ি করবেন। কমিটি ভাই একটু তাড়াতাড়ি চলে যান। আমার মা বোনেরা 500 করে টাকা
যদি পারেন একটু দিয়ে পাঠান, একটু নামটা বলে দেবো ইনশাআল্লাহুল আজিজ। আমি বলবো ভাই যোগ্যতা যদি পারেন বেরাদার। একজন মা নিজের ছেলের জন্য 510 টাকা দান করেছেন, একজন মা নিজের ছেলের জন্য 510 টাকা দান করেছেন, সুবহানাল্লাহ মাশাআল্লাহ। তবে 2000 টাকা একটা কি বলে একটা 2500 পেলাম, একটা 2000 পেলাম, একটা খোদার মাথা 3000 পাবো না ভাই? 3000 টাকা একটা কোনো যোগ্য মাই যোগ্য টাকা একটু হাত তুলবেন না? আজকে খোদার কসম জীবনী শুনে শুধু কাঁদবেন ভাই, বাড়িতে চিন্তা করবেন আজকে জীবনী শুনেছিলাম, খোদার কসম আজকে জীবনী শোনাবো, আজকে চতুর্থ রাত্রি জীবনী। তবে বলবো ভাই 2500 টাকা 3000 টাকা একটা কোনো যোগ্য মাই যোগ্য টাকা কাফনের জন্য যদি পারেন তবে একটু দিয়ে পাঠান। তবে বলছিলাম বাবা আমার আব্দুল সাহেবের আম্মা 5খানা কাফনের জন্য দিয়েছেন 500 টাকা। একটা ভাই আমার দিয়েছে 10 টাকা, সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আপনারা এই যে চাদর গেছে ভাই, যারা দেবেন মনে করছেন একটা চাদর, সুবহানাল্লাহ, বিনা নামে দিয়েছেন 1000 টাকা কাফনের জন্য, সুবহানাল্লাহ। আল্লাহ পাক সবকিছু নাম জানেন ভাই, নাম আল্লাহ পাক সবারই মনের কথা জানেন, যেই নাম দেন না কেন ভাই, নাম বলুক আর না বলুক আল্লাহ পাক সবকিছু জানেন। যে আশাকে দিয়েছেন আল্লাহ পাক তার আশাকে পূর্ণ করবে। তবে বলছিলাম বাবা গো 3খানা কাফনের জন্য 1000 করে কটা পেলাম ভাই, তবে 500 করে টাকা আমি 5টা খোদার বান্দার কাছে নেবো ভাই কাফনের জন্য। একটু হবে ভাই, 5টা ভাই আমার মাত্র 500 করে টাকা, শুধু আর 2 মিনিট ভাই, তারপরে ইনশাআল্লাহুল আজিজ আল্লাহর ঘরের জন্য 2 মিনিট দাম তুলবো, তারপরে জীবনটা কিনে যাব। আমি বলবো 500 টাকা একটা কোনো খোদার বান্দা একটু হাত তুলতো ভাই, একটা কোনো ভাই আছে 500 টাকা কোনো যোগ্যমাই যোগ্য টাকা একটু মন থেকে গ্রাম থেকে একটা হাত তুলুন ভাই কাফনের জন্য, সুবহানাল্লাহ। নাম বলেন 100 টাকা, একজন 105 টাকা, একজন 500 টাকা। মা বাবার জন্য একটু দোয়া চেয়েছেন, ইনশাআল্লাহ দোয়া করবো। এই সুলতান তোলার মাটিতে আজকে সবারই জন্য দোয়া করবো ভাই ইনশাআল্লাহুল আজিজ। মাগো 500 করে টাকা মাগো 5খানা কাফনের জন্য দিতে পারবেন না? 5খানা কাফনের জন্য মা একটু দিতে পারবেন না মাগো? আজকে জীবনে শুনবেন, মন থেকে শুনবেন, তবে একটু তাড়াতাড়ি করে দিয়ে যান মা। একজন বিনা নামে নাম বলতে নিষেধ করেছেন, উনি 500 টাকা দিয়েছেন, বাহ সুবহানাল্লাহ। কাফনের জন্য 500 টাকা একটা ভাই হলো, আর 4টা ভাই বাকি আছে ভাই, আর একটা ভাই হয়তো 500 টাকা হবে, একটু হাত তুলেন। আজকে যদি না থাকে আপনি কালকে দেবেন ভাই 500 টাকা। পিছন থেকে সামনে থেকে অনেক ভাই আমার আছেন আজকে ইনশাআল্লাহুল আজিজ। একটা কোনো ভাই আমার 500 টাকা একটু চট করে হাত তুলে বলেন যে মাওলানা সাহেব আমি 500 টাকা থেকে দিয়েছেন, 100 টাকা দিয়েছেন ইনশাআল্লাহুল আজিজ। আর মা বোনদের তরফ থেকে বলবো যে মাগো আপনারা একটু বস্তা ভরে টাকা পাঠান খালাগো, 2-4 বস্তা যেন টাকা চলে আসে। নজরুল শেখ দিয়েছেন 200 টাকা, নজরুল শেখ